Assalamualaikum. I'm Mohammed Mini Hassan. I'm a web developer using React.js, Next.js on JavaScript, JavaScript দিয়ে আর ব্যাকএন্ড হিসেবে MongoDB, PostgreSQL ডাটাবেস হিসেবে আর Node.js, Express.js API এর জন্য ইউজ করতেছি। প্রজেক্টের নাম হলো এডুকেশনাল ডকুমেন্ট রিকোয়েস্ট সিস্টেম। এটার মধ্যে রোল বেসড অথেন্টিকেশনটা করা হয়েছে। ওটার মধ্যে ইউজার যারা স্টুডেন্ট রেজিস্টার লগ ইন করতে পারবো, ডকুমেন্ট রিকোয়েস্ট করতে পারবো, অ্যাপ্রুভড ডকুমেন্টটা ডাউনলোড করতে পারবে। আর অ্যাডমিনের রোলসগুলো থাকবে অনলি লগ ইন, যেটা ম্যানুয়াল করা হবে, রেজিস্ট্রেশন করার অপশন নাই, লগ ইন করতে পারবে শুধু। রিকোয়েস্টগুলো রিভিউ করতে পারবে, রিকোয়েস্ট অ্যাপ্রুভ রিজেক্ট করতে পারবে, আর ডকুমেন্ট আপলোড করতে পারবে, যেটা পিডিএফ ভার্সনটা আপলোড করতে পারবে। ডকুমেন্টের টাইপ লিস্ট কিছু দেওয়া আছে এখান থেকে কিছু ইউজ করা হয়েছে, যেটা হিসেবে সেমিস্টার রেজাল্ট শিট, সিজিপিএ সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, ক্যারেক্টার সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, এগুলো কিছু দেওয়া হয়েছে। এখানে টেকনোলজি কি ইউজ করছে, কন্টেন্ট হিসেবে ইউজ করছে নেক্সট.জেএস, যেটা টাইপস্ক্রিপ্ট, টেলনেট সিএসএস, ZPN, AGF, রিয়াক্ট আইকন হিসেবে আইকন নেওয়ার জন্য। আর ব্যাকএন্ড ইউজ করছে নেক্সট.জেএস API রাউট, আর ট্রাভেল হিসেবে MongoDB ইউজ করছে, যেটা ফ্রেমওয়ার্ক হিসেবে Mongoose ইউজ করছে। এখানে শুরুতে লগ ইন করা লাগবে। এখানে যদি আমরা রান করা আছে 3000 ফুটে রান করে ডিরেক্ট লগ ইন করে লগ ইন করা না থাকলে এখান থেকে রেজিস্ট্রেশন, এখান থেকে একটা রেজিস্ট্রেশন করে নিই। রেজিস্ট্রেশন চেক দেওয়ার জন্য দিলাম demoemail.com, দিলাম রেজিস্ট্রেশন নম্বর, দিলাম, ডিপার্টমেন্ট দিলাম, একটা কন্ট্যাক্ট নাম্বার দিলাম, সেশন দিলাম একটা, পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড ধরে ম্যাচ করা লাগবে, জেন্ডার দিয়ে দিলাম। আর রোলটা এটা স্টুডেন্ট হেল্প করলে আর কোনো অ্যাডমিন এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবো না, একটা ম্যানুয়াল অ্যাড করা লাগবে অ্যাডমিনটা। তো যদি দেখি এখন রেজিস্ট্রেশন করি, তাহলে রেজিস্ট্রেশন হয়ে গেল। আমি এটা দিয়ে লগ ইন করি, এটা ডেমো দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছিলাম একটা। এখন এখানে লগ ইন সিস্টেমটা দিলাম, একটা হলো ইউজার লগ ইন করতে পারবো, যেটা স্টুডেন্ট, আর একজন অ্যাডমিন। যদি অ্যাডমিন হয় তাহলে ইউজার অ্যাডমিনটা ঠিক করা থাকতে হবে। ইউজার যদি রেজিস্ট্রেশন করে তাহলে আনঅথরাইজ। এখানে লগ ইন করে ফেলাম, লগ ইন হয়ে গেল। এদিকে রিডিরেক্ট করে ড্যাশবোর্ড আনবো, স্টুডেন্টের ড্যাশবোর্ডটা কিরকম হবে। অ্যানাউন্সমেন্ট থাকবে এখানে, এখানে ডকুমেন্ট গুলো থাকবে, ডকুমেন্ট রিকোয়েস্টের কি থাকতে পারে অ্যাক্সেস দেওয়া আছে। সেমিস্টার রেজাল্ট রিকোয়েস্ট করতে পারবো, সিজিপিএ, টেস্টিমোনিয়াল, কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। যেটা যদি একজন রিকোয়েস্ট করতে চাই তাহলে রিকোয়েস্ট ডকুমেন্ট, এখান থেকে এগুলা অটোমেটিক নিয়ে নেবে, দেওয়া থাকবে কত সালের চাইতেছে একটা দিলাম, আর কোন কোর্স দেখতে চাইতেছে এখানে কোর্সের নেমটা দিয়ে দিতে হবে, একটা দিয়ে দিলাম। ম্যানেজমেন্ট একটা কোর্স দিয়ে দিলাম। এখান থেকে কোন ডকুমেন্টসটা রিকোয়েস্ট করতে চাইতেছে, মাল্টিপল করতে পারবে, সেমিস্টার রেজাল্ট শিট, টেস্টিমোনিয়াল, সিজিপি সার্টিফিকেট, কোর্স কমপ্লিশন, চারটাই দেয়। তাহলে সাবমিট করে দিলাম, ঠিক আছে, সাবমিট হয়ে গেল। রিডিরেক্ট করে আমাকে সামারিতে দেখাবে কি কি করলাম, কি নেম, ইমেইল, স্টুডেন্ট নাম্বার, সেশন, আর রেজিস্ট্রেশন নাম্বার, ডিপার্টমেন্ট, কোর্স, আর কি কি রিকোয়ারমেন্ট ডকুমেন্ট কি কি রিকোয়েস্ট করছে, এটা ডাউনলোড করতে পারবো। এটা যদি ডাউনলোড করে
এখানে একটা নেম দিয়ে ডাউনলোড করতে পারবো। ডকুমেন্ট 1 দিয়ে ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা ওপেন করি, রিকোয়েস্ট হিস্টোরিতে রিকোয়েস্টে আর এইখানে রিকোয়েস্ট গুলো নিতে পারবো আমারগুলা রিকোয়েস্ট যেটা রেজিস্ট্রেশন স্ট্যাটাস কি আছে, পেন্ডিং আছে, ডেট কবে করছি, এটা রেজিস্টার ভিউ করতে চাই, ভিউ করলে আবার ডিটেলসটা দেখতে পারবো। এখানে এখান থেকে রিডাউনলোড করতে পারবো আবার। এখান থেকে রিকোয়েস্ট করা যায় ড্যাশবোর্ড থেকে, রিকোয়েস্ট ডকুমেন্ট করে এখানে ধরলাম কোর্সটা দিলাম একটা টেকনোলজি টেস্টিমোনিয়াল। এখন দেখতে গেলাম সেমিস্টার রেজাল্ট শিট করলাম, সাবমিট করে চলে আসলো। এটা এখানে একটা দেখা যাচ্ছে, এটা ডাউনলোড করা যাবে। এখানে যে ডাউনলোড করা যাবে, ডাউনলোড করলাম না এখানে। এখন যদি হিস্টোরিটা দেখি, রিকোয়েস্ট হিস্টোরি ঢুকলাম। এখন এই যে দুইটা এসে বললো, একটা দুইটা ডকুমেন্ট ছিলাম, এটা ভিউ করলে এটা একটা একটা এটা ভিউ করে একটা। এখন আমি এখান থেকে লগ আউট করে দিলাম, স্টুডেন্টের এটা গেল, লগ আউট করলাম। একটা অ্যাডমিন একটা লগ ইন করে দেখো অ্যাডমিনে কি কি থাকতেছে। আমার একটা ইমেল দেওয়া আছে অ্যাডমিনের, এখানে এখান থেকে লগ ইন করে আনঅথরাইজড অ্যাক্সেস, কারণ অ্যাডমিন টিক মার্ক করা নাই, মার্ক করে দেয় আর লগ ইন হয়ে গেল। অ্যাডমিনের ড্যাশবোর্ডে কি কি থাকতেছে, অ্যাডমিন এখানে অ্যানাউন্সমেন্ট গুলো ক্রিয়েট করতে পারতেছে, অ্যানাউন্সমেন্ট এডিট করতে পারবে, এখানে পাবলিশ আনপাবলিশ করতে পারবো, ডিলিট করতে পারবে। এখানে কি কি ডকুমেন্ট রিকোয়েস্ট করা হয়েছে এগুলো দেখতে পারবো। এই যে এখন যেটা আমি রিকোয়েস্ট করলাম, এই দুইটা আজকের ডেটটা, এই যে এটা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ফোন নাম্বার দেওয়া আছে। এখান থেকে আপডেট করতে পারবো, আপডেট করে এটা পেন্ডিং দেওয়া আছে, রিজেক্টেড, অ্যাপ্রুভড, কমপ্লিটেড যেটা ইচ্ছা করতে পারবো। এখান থেকে এটা রিজেক্ট করে দেয়, এটা রিজেক্ট হয়ে গেল, এটা আপডেট হয়ে গেছে। লিস্টিং গুলো দেখতে পারতেছি, 10টা দেখাবো। এখানে নেক্সট পেজ অফ দিস প্রেজেন্টেশন যেটা বলে দেখি, এখানে আপলোড পিডিএফ, একটা পিডিএফ আপলোড করতে পারবো। এখানে আমি যাই আপলোড পিডিএফ, এখান থেকে ধরলাম এই পিডিএফটা আপলোড করলাম, এখানে এটা আপলোড হয়ে গেল। এখানে এখন সাবমিট করে এটা সাবমিট হয়ে গেছে, আর এটা কমপ্লিট হয়ে গেছে অটো সাবমিট করার সাথে সাথে। অ্যাকাউন্ট থেকে এখানে আমার ডিটেলসটা দেখাবে অ্যাডমিনের। এইখান থেকে যেটা বললাম, এখান থেকে একটা এডিট করে এটা অ্যানাউন্সমেন্ট 1 আপডেট যদি করে, আপডেট হয়ে গেছে এটা। আগে আনপাবলিশ করে, আনপাবলিশ হয়ে গেছে, তো পাবলিশ করে দিলাম। অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করতে পারবো এখানে, নিউ announcement details, অ্যানাউন্সমেন্টের এটা ক্রিয়েট করলাম। অ্যানাউন্সমেন্টে এখানে ক্রিয়েট হয়েছে, এই জায়গায় এটা দিয়ে এডিট করি, আবার আপডেট দিয়া এটা এডিট করলাম। এটা যে ক্রিয়েট করলাম, এটা আবার ড্যাশবোর্ডে এসে পারবো, এখানে এসে পড়ছে, এখান থেকে পাবলিশ করতে পারবো, এখানে পাবলিশ করে দিলাম। এখন আর এখান থেকে পাবলিশ করা কয়টা আছে, একটা দুটো তিনটা আছে পাবলিশ করা। তাহলে আমরা ইয়েতে যাই, স্টুডেন্টে যাই, আমরা একটা লগ ইন করে এখানে অ্যানাউন্সমেন্ট গুলো দেখতে পাচ্ছি। এখানে তিনটা পাবলিশ করা আসলো, তিনটা দেখাইতেছে, একটা আনপাবলিশ করলো, ওটা দেখাবে না।
এখান থেকে যদি রিকোয়েস্ট হিস্টোরি দেখি, এটা অন্য একটা দিয়া করা ছিল, এই যে দুটো কমপ্লিটেড হয়েছে, তার একটা রিজেক্ট হয়ে গেছে, আরগুলো পেন্ডিং আছে। এখান থেকে ভিউ করলে ভিউ করতে পারবো। এখান থেকে অ্যাকাউন্টটা দেখানো হয়েছিল না, ডিটেলস দেখা যাবে সব। এডিট করে নামটা চেঞ্জ করে দেয়, অ্যাড্রেসটা চেঞ্জ করি, এখানে চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়েছে, নেমটা চেঞ্জ হয়েছে। তো কোড দেখি এখানে আমার আরো কোড এখানে দেওয়া আছে। প্রজেক্টের লাইভ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এখানে দেখে নিতে পারবেন প্রজেক্টে। ধন্যবাদ।